সারা দেশ থেকে আগত আমার প্রাণপ্রিয় প্রাথমিক শিক্ষক ভাই বোনেরা, আজকে আপনারা সারা দেশ থেকে কষ্ট করে আপনাদের বঞ্চিত অধিকার, জাতীয়করণের অধিকারের জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। আমরা ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস সাহেবের দপ্তরের সাথে যোগাযোগ করেছি। আপনারা আপনাদের মতো দাবি পেশ করবেন, আর দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি আপনাদের এই ন্যায়সঙ্গত দাবির পক্ষে আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। বেসরকারি প্রাইমারি বঞ্চিত প্রাইমারি আমাদের দাবি এক দেশে দুই নীতি, এক দফা এক দাবি, জাতীয়করণ। আমি জানি যে আপনারা অনেক কষ্ট করে সারা দেশ থেকে এখানে সমবেত হয়েছেন। আপনাদের ব্যথায় আমি ব্যথিত। আপনারা আমাদেরকে জ্ঞান দান করে শিক্ষিত করে গড়ে তোলেন, কিন্তু আপনাদের প্রতি যে বিধাতা আচরণ করা হয়েছে দীর্ঘ দেড় যুগ, আপনাদের জাতীয়করণের কারণে আপনারা বেতন ভাতা থেকে বঞ্চিত হয়েছে। সেই জন্য আপনাদের এই সমস্যা যাতে দ্রুত সমাধান হয়, সেই জন্য আমরা পদক্ষেপ নিব ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে। আপনাদের এই দাবির সাথে সংহতি প্রকাশ করে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক মন্ত্রী নাজিমুদ্দিন আল আজাদ। আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান শিক্ষা অনুরাগী কায়ুম রাজা চৌধুরী, উনি এখন প্রধান উপদেষ্টা দপ্তরে গিয়েছেন। আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের একজন বরেণ্য শিক্ষা অনুরাগী রিয়াবের সাবেক সভাপতি প্রকৌশলী আব্দুল আওয়াল। আপনাদের মাঝে আজকে উপস্থিত হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ইমদাদুল হক আজাদ। আজকে ওনার ফ্লাইট থাকার কারণে উনি দেশের বাইরে রওনা করেছেন। আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতিসংঘের সাবেক আন্তর্জাতিক বিচারক ডক্টর মোহাম্মদ শাহজাহান সাজু। আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন ৬৯-এর গণঅভ্যুত্থানের শহীদ আসাদের সহোদর ডাক্তার এম নুরুজ্জামান। এখন আপনাদের সামনে উপস্থিত আছেন দেশের একজন শিক্ষা অনুরাগী, একজন শিক্ষাবিদ, কর্নেল অবসরপ্রাপ্ত ডক্টর প্রকৌশলী আনোয়ার হোসেন, সাবেক রাষ্ট্রদূত ডক্টর প্রকৌশলী রফিকুল ইসলাম, গণমানুষের নেতা অ্যাডভোকেট জিয়াউর রহমান। আমি এই আপনাদের যে জাতীয়করণের যে দাবি, এই যুক্তির দাবির পক্ষে আমি আমার প্রিয় সহকর্মী অ্যাডভোকেট জিয়াউর রহমানকে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি।